ধরতে এবার কমিশনের অস্ত্র হচ্ছে এই এআই। ভুয়ো ভোটার ধরতে এআই এর সাহায্য নেবে কমিশন এবং ভুয়ো ভোটারের ছবি চিহ্নিত করতে এআই এর প্রযুক্তি ব্যবহার করা হবে। জানিয়ে আজকের বৈঠকেও আলোচনা হয়েছে। একটা লোকের নাম রাখতে দেব না আমরা, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী। এআই ফটো স্ক্যান হবে এবং যারা পিতামাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবেন, ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না। ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে। এটাকে আমরা বলবো দামি ব্লিচিং আর ফিনাইল ব্যবহার করছে। আর গর্তে কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ বেরোয়, এরা তেমনি রাস্তায় বেরিয়েছে। এসআইআর এর কাজ কোন পর্যায়ে তা খতিয়ে দেখতে সরেজমিনে নির্বাচন কমিশন। ফেরে রাজ্যে এলেও ডেপুটি নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি দল 4 সদস্যের টিম তারা আজকে রাজ্যে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই প্রথম বৈঠকটি হয়ে গিয়েছে বেঙ্গল চেম্বার অফ কমার্সে। এরপর আরো একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রুমা, প্রথম বৈঠক যেটি বেঙ্গল চেম্বার অফ কমার্সে বেশ কিছুক্ষণ আগে শুরু হয় এবং সেই বৈঠক ইতিমধ্যেই শেষও হয়ে গিয়েছে। এরপরে আরো একাধিক বৈঠক রয়েছে। মূলত কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন? দেখো, বলে রাখি যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা নিয়ে এই বৈঠক ছিল এবং বৈঠক শেষ হয়েছে। জানিয়ে রাখি যে উত্তর কলকাতার যারা ডিও ইআরও ছিলেন এবং দক্ষিণ কলকাতার ডিও ইআরওরা ছিলেন, এডিএমরা ছিলেন এবং প্রত্যেকের সঙ্গে এই বৈঠক হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে যে এসআইআর এর প্রক্রিয়া কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন কিন্তু বিএলওরা ডিজিটাইজেশন করছেন, অর্থাৎ এই ডিজিটাইজেশন নিয়েই কিন্তু একাধিক অভিযোগ আসছিল। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন পুরো বিষয়টা কিন্তু আবারও জানতে চেষ্টা করছে যে ডিজিটাইজেশন কতটা কিন্তু এগিয়েছে। এবং আরও একটা বিষয় বলে রাখি যে কালকেই কিন্তু রাসবিহারীর একজন বিএলওকে কিন্তু শোকজ করা হয়েছিল, কারণ অভিযোগ এসেছিল যে তিনি তৃণমূলের বিএলএ এজেন্টের একটা দোকানে বসে কিন্তু তিনি ফর্ম দিচ্ছিলেন। একাধিক এরকম অভিযোগ এসেছিল। সেক্ষেত্রে কিন্তু বিএলওদেরও আবার সতর্ক করার বিষয়টা রয়েছে যে তারা কিন্তু তাদের কাজ যাতে করে। এবং কমিশন কিন্তু আরও একবার স্পষ্ট করে দিয়েছে যে বিএলওরা যখন সই নিয়ে নিচ্ছেন কোনো ভোটারদের এবং ভোটারদের ক্ষেত্রে তারা কিন্তু পুরো যাচাই করে নেবেন। তা না হলে কিন্তু পুরো যে দায়িত্বভার সেটা কিন্তু বিএলওদের বর্তাবে এবং বলা যেতে পারে যে তাদের কিন্তু যে শাস্তির খাড়া তাদের ওপরেই ঝুলবে। এবং সেক্ষেত্রে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা কতটা এগিয়েছে এবং যেহেতু 4 ডিসেম্বর একদম শেষ পর্যায়ের কাজ, 9 ডিসেম্বর একদম ভোটার তালিকা, সেটা হচ্ছে ড্রাফট ভোটার তালিকা বেরোবে। সেক্ষেত্রে কিন্তু আরও একবার সরজমিনে খতিয়ে দেখছেন যে দিল্লি থেকে যে নির্বাচন কমিশনের বিশেষ টিম এসছে। এবং সেক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখি, এর মধ্যেই কিন্তু কমিশন এআই নিয়ে এক ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এবং এআই কিন্তু ব্যবহার করা হবে, যার মাধ্যমে কিন্তু ফেক ভোটার্স কত রয়েছে, ডেড ভোটার্স কত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো ভোটারের যদি ডুপ্লিকেট ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এআই সেটা ধরে ফেলবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যদি কেউ যদি ইন্টেনশনালিও যদি কোনো ভুল করে থাকে বা কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু এআই সেটা কিন্তু খুঁজে বের করে দেবে, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। পুরো বিষয়টাই কিন্তু উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা নিয়ে তারা আলোচনা করেছেন এবং অবশ্যই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বৈঠক শেষে তারা বেরিয়ে আসবেন। এরপর কিন্তু আলিপুরে বৈঠক রয়েছে, সেটা দক্ষিণ 24 পরগনা নিয়ে বৈঠক হবে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা নিয়ে একটা বিষয় বলে রাখি যে দক্ষিণ 24 ইতিমধ্যেই প্রথম পর্যায়ের বৈঠক, যে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।